আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আর আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর দূরে এবং কাছে যে যেখানে আছেন আশা করি সবাই আছেন, ভালো থাকেন, সেই দোয়াই করি সবসময়। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক রান্না নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এখানে আমি আলু ঘন্ট করব। তো সাধারণ আলু ঘন্ট করব, কীভাবে করি সেটাই আপনারা দেখুন। আর এইভাবে আলু ঘন্ট করলে খুব মজা লাগে খেতে। আমি তেলের উপরে জিরা দিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি, রসুনটা আস্ত দিয়েছি, দিয়ে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আর এটা মশলা ছাড়াই আলু ঘন্ট হবে। শুধু যখন নামাবেন তখন একটু গুঁড়া মশলা ছিটিয়ে দিলেই হবে। আর এই ঘন্টটা খেতে এত মজা লাগে, আপনাদের বলে বোঝানো যাবে না। আর আমি যেভাবে রান্না করছি এই প্রসেসে আপনারা রান্না করে দেখবেন। আপনাদের যদি ভালো না লাগে তো কমেন্ট করে আমাকে জানাবেন। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিলাম, দিয়ে আমি এটাকে নেড়ে আমি পানি দিয়ে দেবো। আর এটা একদম বিনা মশলাতেই আমি আলু ঘন্টটা করব। আর এই মশলা ছাড়া আলু ঘন্টটা এত মজা মার্শাল্লাহ দিলে আপনাদেরকে কিভাবে বলবো। আমি এখানে পানি দিয়ে দেবো একবারে, কোনো সিদ্ধ টিদ্ধ করার নাই, একবারেই পানি দিয়ে দেবো, দিয়ে আমি পরে ঘন্ট করে নিব। আর আমার আলুটা ফুটছে দেখুন, আর এখনই সিদ্ধ হয়ে গেছে অলরেডি। তা আমি ঘুটে নিব। আর এই আলু ঘন্টতে আপনারা রসুন বেশি দিবেন, রসুন দিলে বেশি মজা লাগে খেতে। আর এখানে আমি একটু ঘন্ট করে নিচ্ছি, ওড়ং দিয়ে ঘুটে নিচ্ছি। আর দেখুন ঘোটা হয়ে গেছে, ঘন্ট করা হয়ে গেছে। তো আমি এরপরে একটু গুঁড়া মশলা দিব। গুঁড়া মশলাটা হচ্ছে জিরা, এলাচ ফল আর গরম মশলা ভেজে গুঁড়া করে নেওয়া। তো সেটাই দিব, দিয়ে নেড়ে নেবো। আর আমি এখানে সেটাই দিচ্ছি। আর এই গুঁড়া মশলাটা দেওয়ার পরে আলুর স্বাদটা অনেক বেশি বেড়ে যায়, আলু ঘন্টের স্বাদটা। আর এরপরে আমি নামিয়ে নেব। আর আজকে আমি আলু ঘন্ট করব আর ডিম ভুনা করব। আর বন্ধুরা, আপনাদেরকে বলছি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি প্লিজ প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর আলু ঘন্টটা এখানে হয়ে গেছে, তো আমি নামিয়ে নিয়েছি। আর এখানে হাঁসের ডিম ভুনা করব। তো আমি আগে সিদ্ধ করে নিয়েছি, সেটাকে লবণ দিয়ে এবং হলুদ দিয়ে মেখে আমি ভেজে নেব তেলের উপরে দিয়ে। আর এই ডিমটা আমি টমেটো দিয়ে ভুনা করব। কড়াইয়ের ভিতরে তেল দিয়ে আমি ডিমটা ভেজে নেব। আর আমি ডিমটা দিয়ে দিয়েছি এবং নেড়ে নিচ্ছি। আর অলরেডি ডিমটা ভাজা হয়েও গেছে দেখুন। তা আমি নামিয়ে নেব ডিমটা। আর এখানে আমি ওই তেলের মধ্যে আর একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। তো তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আর এবার মশলাটা দিয়ে দেব, যে মশলাটা আমি বেটে রেখেছিলাম। এখানে মশলা করেছিলাম আমি জিরা, ধনে, একটু এলাচ ফল আর রসুন আর শুকনো মরিচ সব একসাথে বেটে নিয়েছি, সেটাই আমি এর ভিতরে দিয়ে দিলাম। আর ডালচিনি দিয়েছি। তো এবার একটু পানি দিয়ে দিলাম। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর একটু হলুদ দিয়ে দিব।
এর ভিতরে আমি টমেটোটা দিয়ে দিব, যে টমেটোটা আমি কুচি করে রেখেছিলাম। আর আমার মশলাটা কষানো হয়ে গেছে, তো আমি এর ভিতরে পানি দিয়ে দিব। আর আমি পানিটা দিয়ে দিছি। এবার ফুটে উঠলে আমি ডিমটা দিয়ে দিব। আর ফুটে উঠেছে, তো ডিমটা দিয়ে দিলাম। আর এইভাবে ডিম ভুনা করে খেয়ে দেখবেন, যে খেতে চাইবে না সেও খেতে চাইবে, কারণ এই ডিম ভুনাটা অনেক মজা। আর আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিলাম, কারণ ডিম ভুনাটা আমার হয়ে গেছে অলরেডি। আমি বেশি একটা ঝোল রাখবো না। আর হয়ে গেছে আমার ডিম ভুনা, তো আমি নামিয়ে নেব। আর আমার রান্নাটা যাতে আপনাদের ভালো লাগে, তো বললাম তো শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকবেন। আর সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি। আর আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ দিলে এত মজা হয়। আপনারা খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে আমার দুধ জাল দিয়েছে আমার মেয়ের জন্য। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।